হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি একটা জায়গায়, আর এখন যাবো আরেকটা জায়গায়। আপনারা অবশ্য বুঝে গিয়েছেন ক্যাপশন দেখে আমরা কোথায় যাবো। আমরা চলে এসেছিলাম স্কুলের কলেজের কিছু কাগজপত্র দেওয়ার ছিল, ওগুলো ফটোকপি করার জন্য। তো আমরা এখান থেকে এখন কলেজের উদ্দেশ্যে রওনা দিব। এখন ওরা রাস্তা পার হবে, আমি বলছি ভাই আমাকে একটু রাস্তা পার করে দিই, আমি গাড়ি ঘোড়া অনেক ভয় পাই। ওরা বলতে চাচ্ছে ঠিক আছে তুই পাশে দাঁড়া, আমি বলছি পাশে দাঁড়াবো কেন, আমি ধরেই রেখেছি ওদের হাত। তারপরে ওরা দাঁড়িয়েছিল যে কখন রাস্তার গাড়ি ঘোড়া কম হবে, তারপরে ওরা রাস্তা পার হবে। তো আমি ওদেরকে অনেক শক্তভাবে ধরে রেখেছি যে ওরা যেন গেলে আমিও যাইতে পারি। আসলে আমি ছোটোবেলায় একবার অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, তারপর থেকে গাড়ি অনেক ভয় পাই। এই জন্য রাস্তা পার হতে গেলে কেমন যেন হিমশিম খেয়ে যায়, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশিই থাকে। এই জন্য আমাকে কেউ না কেউ একজন রাস্তা পার করেই দেয়। তো ওরা সাথে ছিল, ওরা রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়েছিল। এখন ওরাও ঠিক মতো রাস্তা পার হতে পারে না, দেখবেন আমাদের এই যে সামনে গাড়ি করে অনেক পড়ছে। রাস্তা পার হতে গিয়ে আমি ভয় পেয়েছিলাম। ওরা বলতেছে এভাবে ধরে রাখলে হবে, সিগন্যাল না দিলে কীভাবে হবে। আমি বলছি আমি এত কথা বুঝি না, তোরা আমাকে পার করতেছিস, পার করে দে, তোরা সব সিগন্যাল দে। আর আজকের দিনটা এত গরম ছিল কি বলবো, আমি মাত্র আড়াই ঘন্টার জন্য বের হয়েছি, তাতে আমার গরমে মাথা ফেটে যাচ্ছে। আমি দোকানে গেলাম, দোকানে গিয়ে ট্যাঙ্ক কেনার জন্য। আসলে আমার ব্যাগে পানির বোতল ছিল, বোতলে ভাবছি গুলে খাবো, কাঁচা পানি খেলে আমার কেমন জানি বমি আসে। তাই ট্যাঙ্ক কিনতে গেলাম, ওদেরকে বললাম একটু হাঁটতে থাক, আমি ট্যাঙ্ক কিনে নিয়ে আসতেছি। ওরাও হাঁটতেছিল, হাঁটতে হাঁটতে দেখুন অনেক দূরে চলে গেছে। তারপরে আমি দৌড় দিলাম, এই দাঁড়া দাঁড়া থাম থাম। তারপরে ওরা আমার দিকে অবশেষে তাকানোর পরে আমি ওদের সাথে হাঁটতে থাকলাম। এই যে আমাদের সামনে ওই যে কলেজটা দেখা যাচ্ছে, তারপরে এই দেখেন পাশে একটা মেলা, স্টুডেন্টরা অনেক সুন্দর করে এটার ভিতরে মেলা দিয়েছে, কি বলবো। মেলাতে এত সুন্দর করে দিয়েছে, আমি ঢুকতে চাইছিলাম কিন্তু লজ্জায় পারি নাই, তাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তবে মেলাটা অনেক সুন্দর করে গাছিয়ে রেখে দিয়েছে। এখন আমরা কলেজের ভিতরে যাব। কলেজের ভিতরে এখনও গেটটাই আসলো না। এই যে আমাদের পাশে দেখতেই পাচ্ছেন, এই যে কলেজটা দেখা যাচ্ছে একটু একটু, আর পাশে অনেক এই দেখেন আমরা কলেজের ভিতরে অবশেষে ঢুকে গেলাম। এটা আমার অনেক স্মৃতি রয়ে গেছে, আমি অনেক মিস করবো এই কলেজটাকে, আর অনেক ভালোবাসা জড়িয়ে আছে। কি বলবো, বন্ধু বান্ধবদেরকে অনেক মিস করব। কলেজটা আমার কাছে এত ভালো লাগছে কি বলবো, অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক মিস করবো। আর দেখা হবে না এই কলেজের সাথে, এটাই আজকে লাস্ট দিন। এই যে আমার দুই বান্ধবী বসে আছে, ওদের সাথে কথা বললাম, অনেক ফানি কথা বললাম, অনেক হাসলাম। আর বাইরে যে এত গরম, এত অস্থিরতা, বন্ধু বান্ধব একসাথে থাকলে তা মনেই হয় না যে বাইরে এত গরম, এত অস্থিরতা লাগেই না। যাই হোক, বন্ধু বান্ধব থাকলেই সব অস্থিরতা দূর হয়ে যায়। এখন আমি ওদের সাথে কথা বলতেছিলাম, ওরা